নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল গর্ভাবস্থা পরিচিতি কি, কিভাবে বুঝবেন যে আপনি গর্ভধারণ করেছেন কিনা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন। আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সাধারণত গর্ভধারণের পরীক্ষা করার মূলত দুটি উপায় রয়েছে। প্রথম হল মূত্র পরীক্ষা মানে ইউরিন টেস্ট। এগুলি সবচেয়ে সাধারণ ধরনের গর্ভধারণের পরীক্ষা এবং এগুলি বাড়িতেই করা যায়। এই ইউরিন টেস্টটি করার জন্য একটি প্রেগন্যান্সি কিটের প্রয়োজন। এই প্রেগন্যান্সি কিট ওষুধের দোকানে পাওয়া যায় এবং এর জন্য প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন হয় না। সঠিকভাবে ব্যবহার করলে বাড়িতে করা গর্ভধারণের পরীক্ষা প্রায় ৯৯% নির্ভুল হয়। এই পরীক্ষা হল এমন একটি পদ্ধতি যা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন মানে এইচসিজি হরমোনের উপস্থিতি নির্ণয় করে, যা গর্ভাবস্থার সময় মহিলার শরীরে উৎপন্ন হয়। এই হরমোনটি ভ্রূণ জরায়ুতে ইমপ্লান্ট হওয়ার পর থেকে উৎপাদিত হতে থাকে। গর্ভাবস্থা পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়। বাড়িতে করা গর্ভাবস্থা পরীক্ষা এইচপিটি মানে হোম প্রেগন্যান্সি টেস্ট এবং রক্তের মাধ্যমে করা পরীক্ষা মানে ব্লাড টেস্ট। বাড়িতে করা পরীক্ষায় প্রস্রাবের নমুনা ব্যবহার করে এক বা দুটি লাল রেখা দেখা গেলে গর্ভাবস্থা আছে কি নেই তা নিশ্চিত হয়। ডিজিটাল গর্ভাবস্থা পরীক্ষার কিটগুলি এমনকি গর্ভবতী বা গর্ভবতী নয় সেই হিসাবে ফলাফল দেখায়। গর্ভাবস্থা পরীক্ষা সাধারণত তখন করা হয় যখন একজন মহিলা তার মাসিক চক্র মিস করেন এবং গর্ভধারণের সন্দেহ হয়। এই পরীক্ষাগুলি অত্যন্ত সঠিক এবং গর্ভধারণের 10 দিনের মধ্যে গর্ভাবস্থা শনাক্ত করতে পারে। তবে যদি কোনো সন্দেহ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং রক্ত পরীক্ষা করানো উচিত। গর্ভাবস্থা পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে মহিলাদের উচিত প্রসবপূর্ব যত্ন নেওয়া শুরু করা এবং ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শ করা। দ্বিতীয় উপায় হল রক্ত পরীক্ষা। এই পরীক্ষাগুলি স্বাস্থ্য পরিচর্যার ক্লিনিকে করা হয় এবং মূত্র পরীক্ষার চেয়ে আগে ডিম্বাণু নিষেকের 7 থেকে 10 দিন পরে গর্ভধারণ শনাক্ত করতে পারে। এই দুই ধরনের পরীক্ষা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন মানে এইচসিজি হরমোনের শনাক্ত করে কাজ করে, যা ডিম্বাণু গর্ভাশয়ের দেয়ালে সংযুক্ত হওয়ার পরে উৎপন্ন হয়। এইচসিজির মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে প্রতি 2 থেকে 3 দিন অন্তর দ্বিগুণ হয়। সবচেয়ে নির্ভুল ফলাফলের জন্য আপনার পিরিয়ড মিস হওয়ার পরে গর্ভধারণের পরীক্ষা করা উচিত। তবে কিছু পরীক্ষা ডিম্বাণু নিষেকের 10 দিন পরে প্রাথমিক ইঙ্গিত দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল গর্ভাবস্থার প্রত্যেকটি মাসের বিভিন্ন মাসিক লক্ষণ। প্রেগন্যান্সির বিভিন্ন মাসে বিভিন্ন লক্ষণ দেখা যায়, যা জানা খুবই জরুরি। আসুন প্রতিটি মাসের লক্ষণগুলি কি কি হতে পারে তা জেনে নিই। গর্ভাবস্থার মাসিক লক্ষণ। প্রেগন্যান্সির বিভিন্ন মাসে বিভিন্ন লক্ষণ দেখা যায়, যা জানা জরুরি। আসুন প্রতিটি মাসের লক্ষণগুলি জানি। প্রথম মাস। স্তনের ফোলাভাব ও ব্যথার সঙ্গে ক্লান্তি, অসুস্থতা ও বমি প্রেগন্যান্সির প্রথম মাসের লক্ষণ। দ্বিতীয় মাস।
পরিবর্তিত খাদ্যাভ্যাস এবং মুড সুইং প্রেগন্যান্সির দ্বিতীয় মাসের লক্ষণ। তৃতীয় মাস, ওজন বৃদ্ধি এবং পেটের বৃদ্ধি তৃতীয় মাসের লক্ষণ। এই সময় শারীরিক পরিবর্তনগুলি ঘটে। চতুর্থ মাস, পেটে শিশুর নড়াচড়া অনুভব হওয়া এবং মুখের উজ্জ্বলতা গর্ভাবস্থার চতুর্থ মাসের লক্ষণ। পঞ্চম মাস, এই সময় শিশুর নড়াচড়া আরও স্পষ্ট হবে এবং মহিলারা বেশি ক্লান্তি অনুভব করবেন। ষষ্ঠ মাস, প্রেগন্যান্সির কারণে শরীরে কিছু পরিবর্তন ঘটে, যার ফলে কিডনিতে ব্যথা হয়। এর অতিরিক্ত অনিয়মিত শ্বাস প্রশ্বাসও প্রেগন্যান্সির ষষ্ঠ মাসের লক্ষণগুলির মধ্যে একটি। সপ্তম মাস, এই সময় শরীর আপনাকে বাস্তব লেবারের জন্য প্রস্তুত করে। এর অতিরিক্ত শরীরের অন্যান্য অংশ যেমন পা, হাত এবং মুখ ফুলে যায়। অষ্টম মাস, এই সময় শরীরে নড়াচড়ার সঙ্গে মহিলার স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায়। এই সময় আপনার ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকা উচিত। নবম মাস, এই সময় নিয়মিত লেবার পেন হয়, যাতে কোমর ও পেটে ব্যথা হয়। এর সঙ্গে মহিলার নালী থেকে পানি পড়া শিশুর জন্মের সময় হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। উপসংহার: বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণের কয়েকদিন পর মহিলারা নিজের মধ্যে প্রেগন্যান্সির লক্ষণগুলি দেখতে পান, কিন্তু কিছু মহিলার ক্ষেত্রে এই লক্ষণগুলি দেরিতে দেখা যায়। গর্ভাবস্থার বেশিরভাগ লক্ষণ পিরিয়ডের সময় বা তার 1 থেকে 2 সপ্তাহ আগে বা পরে দেখা যায়। যদি একজন মহিলা গর্ভধারণ করার চেষ্টা করছেন এবং নিজে উপরোক্ত লক্ষণগুলি দেখতে পান, তবে তাকে গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত। এতে বিশেষজ্ঞরা লক্ষণের সঠিক কারণ নিশ্চিত করতে পারেন। এছাড়া গর্ভাবস্থা হলে সঠিক পরামর্শ দেন, যাতে গর্ভাবস্থাটি সফলভাবে সম্পন্ন হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। নমস্কার।